কেউ যদি বলে থাকে একদম একবারে পারফেক্টভাবে মিষ্টি বানাতে শিখছে তাহলে ভুল কথা বলে। কারণ একবারে কোনো দিনও কোনো কাজ একবারে হয় না। অনেকবার চেষ্টা করার পরে, অনেক জিনিস নষ্ট করার পরে কিন্তু একটা জিনিস হয়। সেরকম আমার অবস্থাও হয়েছে। অনেকবারই ট্রাই করছি কিন্তু মিষ্টি আমি বানাতে পারি নাই। যেই হোক না কেন ঢাল কিন্তু ছাড়িনি। ইচ্ছে ছিল যে মিষ্টি ঘরে বানাবো, শিখবো, খাবো। নিজের হাতে খাওয়ার ইচ্ছে থাকলে যা হয় আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আমি মিষ্টি বানাবো দেখে চলে আসছি। মিষ্টি অনেকবারই কিন্তু বানাইছি, একবারও কিন্তু আমার হয় নাই তো কি হয়েছে, হাল কিন্তু ছাড়িয়ে নাই, চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছিলাম যে কবে মিষ্টি পারফেক্টভাবে বানাতে পারবো আর কবে আমি নিজের হাতে বানাই খাইতে পারবো। তো ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই যে এদিকে মিষ্টির ডোটা তৈরি করেছি। হওয়ার পরে এদিকে কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম, চিনি দিয়ে পানি দিয়ে দিলাম, ওটা বলকাতে থাক। এদিকে কিন্তু আমার মিষ্টির ডোটা পারফেক্টভাবে বসে গেছে। এখন আমি মিষ্টিটি বানাচ্ছিলাম আর মনের ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কারণ আমি অনেকবারই তো চেষ্টা করছি কিন্তু আমার একবারও হয় নাই। এবার যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বানাইছিলাম। তো যাই হোক, বানায় ওইদিকে আমি এখন ভাজতে দিয়েছি। ভাজতে দিচ্ছিলাম আর অল্প অল্প করে মানে উল্টাচ্ছিলাম। যেহেতু আমিও ইউটিউব দেখেই শিখছিলাম, কিন্তু ইউটিউব দেখে এতদিন শিখছি কিন্তু আমি কোনোদিন বানাইতে পারি নাই। আজকে নিজের মতো করে বানাইছি, দেখি তো মিষ্টি বানাতে পারবো কি পারবো না। সবাই পারলে আমার কি হয়েছে, সেরকম একটা জিদ ছিল। তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখেই বুঝতে পারতেছেন কতটা কালারফুল আসছে। তো কালারফুল আসলেই তো হবে না, এটাকে তো ভিজাইতে হবে। ঠিক মতো রসটা ঢুকলো কি ঢুকলো না সেটাই তো মেন পয়েন্ট, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু মিষ্টি ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম, মানে মিষ্টি শিরার মধ্যে দিচ্ছিলাম আর দেখতেছিলাম এত সুন্দর ফুলে ফুলে উঠতেছিল, টইটুম্বুর হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে কত কিছু না করতে পারে। যাই হোক, আমিও যে বাসায় পারফেক্ট মিষ্টি বানাইতে পারলাম এটাই তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। এই যে মিষ্টির পানিটি আমার কিন্তু বসে গেছে আর দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটা একটা তুলতেছিলাম, মানে আমার ধৈর্য আর কুলাইতেছিল না যে কতক্ষণে আমার পেটে যাবে। আর দেখে এত শান্তি লাগতেছিল। আসলে নিজের হাতে যে কোনো জিনিসই বানান না কেন, যদি পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। শুধু ভালো লাগলেই তো হবে না, এটা টেস্ট করতে হবে কিরকম হলো তাও তো চেক করা উচিত, তাই না? তো এই যে আমি একটা মিষ্টি নিয়ে নিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে গেল। এত নরম তুলতুল হয়েছিল তা বলার বাহিরে। কেটে তো আমার ইচ্ছা করতেছিল খাই। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে মুখে দিছিলাম আর মনে হয় মুখের সাথে মিলিয়ে গেল। যাই হোক, আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আপনারা পারেন না তো কি হয়েছে, অনেকবারের জিনিস নষ্ট হবে। জিনিস নষ্ট হলে কি হয়েছে, কিন্তু শিখবেনি। আমার মতো শিখতেই হবে, না শিখলে হবে না। দুনিয়ার এমন কোনো কাজ নেই মেয়েরা পারবে না। সবাই ইচ্ছা করলে পারবে, কিন্তু একটু কষ্ট হবে বা অনেক জিনিস নষ্ট হবে। নষ্ট হলে হোক, তো কি হয়েছে, শিখতে তো পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো নিজে নিজে। যাই হোক, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।